নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, 29 জুন থেকে 5 জুলাই পর্যন্ত মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনে কোনো অনুভূতি আপনাকে আরো কাছে আনবে, আর কোথায় ব্যস্ততাই তৈরি করবে অদৃশ্য দূরত্ব। গ্রহের অবস্থান দিচ্ছে বিশেষ ইঙ্গিত। চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে সময়ের সঠিক ব্যবহার। কর্মক্ষেত্রের বাড়তি ব্যস্ততা কিংবা ব্যক্তিগত দায়িত্ব আপনাকে এমনভাবে ঘিরে রাখতে পারে যে প্রিয় মানুষকে সময় দেওয়া কঠিন হয়ে উঠবে। এখানেই শুরু হতে পারে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। আপনি হয়তো মনে করবেন আপনার পরিশ্রমের কারণ সঙ্গী নিশ্চয়ই বুঝবেন, কিন্তু সম্পর্কের বাস্তবতা হলো ভালোবাসা শুধু অনুভূতিতে নয়, সময় ও উপস্থিতির মধ্যেও প্রকাশ পায়। সপ্তম ভাবে শনির প্রভাব এই সপ্তাহে আপনাকে আরো দায়িত্বশীল হতে বলছে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয়ে মতের অমিল দেখা দিলেও সেদিকে বড় আকার নিতে দেবেন না। বিশেষ করে যদি আগে থেকেই কোনো প্রতিশ্রুতি নিয়ে থাকেন, তাহলে তা রাখার চেষ্টা করুন, কারণ অপূর্ণ প্রতিশ্রুতি অনেক সময় কথার চেয়ে বেশি কষ্ট দেয়। আর প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য একই বার্তা প্রযোজ্য। কোনো পরিকল্পনা বাতিল করতে হলে আগেই জানিয়ে দিন। হঠাৎ নীরব হয়ে যাওয়া বা ব্যস্ততার অজুহাতে যোগাযোগ কমিয়ে দিলে সঙ্গীর মনে নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। আন্তরিকভাবে পরিস্থিতি ব্যাখ্যা করলে তিনি আপনার অবস্থান বুঝতে পারবেন। সপ্তাহের শুরু থেকেই একটি বিষয় মনে রাখুন: সম্পর্কে বড় উপহার নয়, বরং আন্তরিক উপস্থিতি সবচেয়ে মূল্যবান। আর এই ছোট্ট সচেতনতাই সপ্তাহের অনেক সম্ভাব্য দূরত্বকে সহজেই কাছাকাছি এনে দিতে পারে। এই সপ্তাহে যোগাযোগই হবে আপনার সম্পর্কের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বৃহস্পতির শুভ প্রভাবে আর্থিক বিষয় নিয়ে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পুরনো ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে, আর এই মানসিক স্বস্তি আপনার ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে যে উদ্বেগ আপনাকে ভেতরে ভেতরে ক্লান্ত করছিল, তা কিছুটা কমে গেলে আপনিও সম্পর্কের প্রতি আরো মনোযোগী হয়ে উঠবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি ভবিষ্যৎ নিয়ে বাস্তব আলোচনা করার ভালো সময়। একে অপরের স্বপ্ন, পরিকল্পনা এবং দায়িত্ব নিয়ে খোলামেলা কথা বলুন। কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পারস্পরিক মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক আরো পরিণত হবে। আর বিবাহিত জীবনে ছোটখাটো অভিমান তৈরি হতে পারে, বিশেষ করে যদি কাজের ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে সময় কম কাটে। আপনার জীবনসঙ্গী হয়তো সরাসরি অভিযোগ করবেন না, কিন্তু তার আচরণে সেই অভাব প্রকাশ পেতে পারে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় শুধু তার জন্য রাখুন। একটি আন্তরিক আলাপ, একসঙ্গে চা পান করা কিংবা দিনের গল্প ভাগ করে নেওয়াও সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। আর এই সপ্তাহে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন: অন্যের পরামর্শ শোনা ভালো, কিন্তু নিজের সম্পর্কের সিদ্ধান্ত সবসময় দুজন মিলে নিন। বাইরের মতামত কখনোই আপনাদের পারস্পরিক বোঝাপড়ার বিকল্প হতে পারে না। পরিবার এবং ভালোবাসার মধ্যে ভারসাম্য বজায় রাখাই এই সপ্তাহের অন্যতম বড় শিক্ষা। আপনি হয়তো কর্মজীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের কাউকে দেওয়া কথা রাখতে পারবেন না। এর ফলে কিছুটা অভিমান তৈরি হওয়াই স্বাভাবিক। তবে এই পরিস্থিতি সামলানোর সবচেয়ে কার্যকর উপায় হলো আন্তরিক ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সময় দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবে পালন করা। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কখনো কখনো একটি ছোট্ট অবহেলাও সঙ্গীর মনে বড় প্রশ্ন তৈরি করে। তাই তিনি কি অনুভব করছেন তা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। সব সমস্যার সমাধান যুক্তি দিয়ে হয় না, অনেক সময় শুধু পাশে থাকাই যথেষ্ট। বিবাহিত জীবনে এই সপ্তাহে পারস্পরিক সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন বিষয়ে মতের অমিল হলে উচ্চস্বরে তর্ক না করে ধৈর্য নিয়ে আলোচনা করুন। আর শনির প্রভাব আপনাকে শিখিয়ে দেবে যে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে সংযম এবং দায়িত্ববোধের ওপরে। আর একই সঙ্গে নিজের শারীরিক অসুস্থতাও সুস্থতার প্রতিও নজর দিন। ঋতু পরিবর্তনের কারণে সামান্য অসুস্থতা দেখা দিতে পারে। অসুস্থ শরীর অনেক সময় মনের ওপরও প্রভাব ফেলে, আর সেই প্রভাব সম্পর্কেও পড়তে পারে। তাই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজেকে সুস্থ রাখুন। সুস্থ মন ও শরীর সম্পর্কের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আর এই সপ্তাহে ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হবে বিশ্বাস এবং মানসিক নিরাপত্তা। আপনি যত ব্যস্তই থাকুন না কেন,
প্রিয় মানুষ যেন কখনো অনুভব না করেন যে তিনি আপনার অগ্রাধিকারের বাইরে চলে গেছেন। সম্পর্কে নিরাপত্তার অনুভূতি তৈরি হয় নিয়মিত যোগাযোগ, সম্মান এবং নির্ভরতার মাধ্যমে। যারা নতুন সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টি একে অপরকে গভীরভাবে জানার সুযোগ এনে দিতে পারে। বাহ্যিক আকর্ষণের পাশাপাশি মানসিক মিল, জীবনের লক্ষ্য এবং মূল্যবোধ নিয়েও আলোচনা করুন, আর এই বিষয়গুলো ভবিষ্যতের সম্পর্ককে আরো শক্তিশালী করে। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া এই সপ্তাহের বিশেষ ফল দেবে। শুধু আর্থিক নয়, মানসিক দায়িত্ব ভাগাভাগি করুন। আপনার সঙ্গী যদি কোনো চাপের মধ্যে থাকেন তাহলে তার পাশে দাঁড়ান, এতে পারস্পরিক বিশ্বাস আরো গভীর হবে। কর্মক্ষেত্রে দক্ষতা পরীক্ষা চললেও তার প্রভাব যেন বাড়িতে না আসে। অফিসের চাপ নিয়ে ঘরে ফিরলে সম্পর্কেও অকারণে উত্তেজনা তৈরি হতে পারে। বাড়ির দরজার ভেতরে প্রবেশ করার আগে দিনের ক্লান্তিকে কিছুটা বাইরে রেখে আসার চেষ্টা করুন। আর এই ছোট্ট মানসিক প্রস্তুতি দাম্পত্য জীবনে বড় পরিবর্তন আনতে পারে। 29 জুন থেকে 5 জুলাই এই সপ্তাহটি মিথুন রাশির জাতকদের শেখাবে ভালোবাসা শুধু অনুভূতির প্রকাশ নয়, দায়িত্ব পালন করার মধ্যেও তার সৌন্দর্য লুকিয়ে থাকে। বৃহস্পতির ইতিবাচক প্রভাবে আর্থিক স্থিতি কিছুটা উন্নত হওয়ার মানসিক স্বস্তি ফিরে আসবে, আর সেই স্বস্তিকে সম্পর্কের উন্নতিতেও কাজে লাগান। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য এই সময় ধৈর্য এবং আন্তরিকতা সবচেয়ে বড় শক্তি। কোনো ভুল বোঝাবুঝি হলে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে আলোচনা করুন, আর অনেক সময় একটি স্পষ্ট ব্যাখ্যাই বড় দূরত্ব কমিয়ে দেয়। বিবাহিত জীবনে আপনার জীবনসঙ্গী আপনার কাছ থেকে শুধু দায়িত্ব নয়, মানসিক উপস্থিতিও আশা করবেন। তার অনুভূতির প্রতি সংবেদনশীল থাকুন। ছোট ছোট যত্ন, আন্তরিক প্রশংসা এবং সময় দেওয়া সম্পর্ককে নতুন উষ্ণতা এনে দিতে পারে। আর এই সপ্তাহে যারা ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা করছেন তাদের জন্য বার্তা পরিষ্কার। প্রথমে তথ্য সংগ্রহ করুন, তারপর সিদ্ধান্ত নিন। একই নিয়ম সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দিন। সপ্তাহের শেষে আপনি উপলব্ধি করতে পারবেন সম্পর্কের শক্তিশালী করার জন্য বড় কোনো অলৌকিক ঘটনার দরকার হয় না। প্রতিদিনের সম্মান, খোলামেলা যোগাযোগ, বিশ্বাস এবং একে অপরের পাশে থাকার ইচ্ছাই ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করে তোলে। আর এই উপলব্ধি আপনার সপ্তাহের সবচেয়ে মূল্যবান অর্জন হতে পারে। অ্যাস্ট্রোইজমে আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন।